নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাজনা আর টমেটো দিয়ে মসুর ডাল রান্না করব। আমি যেভাবে মসুর ডাল রান্না করব সেইভাবে রান্না করে খাইলে খুবই ভালো লাগে। বাজার থেকে কচি কচি সাজনাগুলো নিয়ে আসছি, সাজনাগুলো কাইটে নিব। সাজনা থেকে আঁশটা ফালাইয়া দিচ্ছি। সাজনাটা একটু লম্বা করেই ডালে দিলে খাইতে ভালো লাগে। বড় টমেটোগুলা শুধু 2 পিস করে নিলাম, ভিতরে বিচিটাকে ফালাইয়া দিব। জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডালটা কিছু সময় জাল করে নিলাম। এখন অল্প চিনি দিয়ে দিব, চিনি দিলে ভালোভাবে সিদ্ধ হবে। ডালটা জাল করতে করতে অনেকটাই ফেনা আসছে, ফেনাটাকে ফেলাই দিব। সিদ্ধ হইতে হইতে পেঁয়াজ আর লঙ্কাটা কাটে নিই। লঙ্কাটা মাঝখানে চিড়ে নিলাম। ফোড়নের জন্য পেঁয়াজটাও কাটে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা, কুচি করা অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা গোটা দিয়ে দিব। ডাল সিদ্ধর সময় অল্প কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে ডালটা ভালো হয়। সাজনা টমেটোটাকেও এখন ডালে দিয়ে দিব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 15 মিনিটের মতন জাল করে নিলাম। সবজিটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে 2 মিনিট জাল করে নিলাম। এখন ফোড়ন দিয়ে দিব। কড়াইটা গরম করে নিলাম। ফোড়নের জন্য সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য 2টা শুকনো লঙ্কা মাঝখানে ভাঙিয়া দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। জিরা, কুচি করা রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। ডালটা দিয়ে দিব। গরমের দিন তো হালকা খাবার খাইতেই ভালো লাগে। এইভাবে টমেটো সাজনা দিয়া ডাল রান্না করে খাওয়া দেখবেন, ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফোড়ন দিয়ে ডালটাকে আরও 5 মিনিট জাল করে নিলাম। ডালটা হয়ে গেছে, এখন নামায় নিব।